আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, রে আমার বান্দা, জীবনটা তুমি যেমন করে পেরেছিল কাটিয়েছিলে, কমপক্ষে শেষের বেলাতে তুমি গুনাহ থেকে কেন বাঁচতে পারোনি? এই জন্য আমি তোমার কাছে আমি যাব না। ঠিক 6টা বাজলো, একবারও তারা নিজের কাছে হইতে পারলো না। এবারে ফকির রাজা, পুরাতন রাজাকে বলছেন, মহারাজ চলেন আপনি। এবার চিন্নিওয়ালাকে বলা হলো, তুমি চলে যাও বাড়ি, তোমার কার ফাঁসি দেওয়া হবে না। ঠিক 7টার সময় হয়েছে, নিজের তাজ খুলে পুরাতন রাজাকে দিচ্ছেন আর বলছেন, মহারাজ আপনি এই চেয়ারে কুরসিতে বসে যান, আমার ওয়াদা পুরা হয়েছে, আপনার ওয়াদা পুরা হয়েছে, এখন আপনি আমাকে ফাঁসি দিয়ে দিন। এবার পুরাতন রাজা কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে, আর বলছে যে, রে দরবেশ, ও আল্লাহর বান্দা, তুই আমাকে এমনি করে বুঝাবি, আমি কিন্তু জীবনে বুঝতে পারিনি। রে ফকির, তোকে আর ফাঁসি দেওয়া হবে না রে, সলি দেওয়া হবে না, তোকে আমি বকশিশ দিয়ে দিলাম, তোকে আমি রেহা করে দিলাম, যা যা তুই চলে যা, তুই আমাকে কি দেখাতে চালি, বুঝাতে চালি, বুঝে গেলাম। একটা রাতে যদি চিনিয়াওয়ালা মদকে স্মরণ করে যদি গুনাহ থেকে পাপ থেকে বাঁচতে পারে, তবে আমি একটা রাজা, এত বড় রাজ্যের রাজা, কেন আমি মদকে আমি স্মরণ করতে পারবো না? মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা মোহনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা মনে কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বেছা নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা মনে কে তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা মনে কে তোর নাই। মাল ধন পয়সা করি থেকে যাবে পাকার বাড়ি, মাল ধন পয়সা করি থেকে যাবে দালান বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। মায়েরা, খালারা, আপনাদের জায়গার অসুবিধা, আগে মনে হয় জায়গা আছে, আপনারা একটু সাইডে সাইডে বসেন, আল্লাহর রাস্তে। বোনেরা, মায়েরা, একটু সাইডে সাইডে বসেন। ভাই, আর একটা আপনাদের সামনে বলি আয়াত। প্রত্যেক কাজে আল্লাহর উদ্দেশ্য আছে, নেই? জালসা কেন শুনতে এসেছেন আপনারা? উদ্দেশ্য আছে না নেই? যাবো, মাওলানার মুখ থেকে হাদিস কোরআনের কথা শুনবো, আমল করব, আল্লাহ রাজি হবেন, জান্নাত পাবো, এটা না আশা? এই যে ম্যাক বাচ্চা আপনাদের সামনে কেন লাগালছেন? যেন কথাটা, আওয়াজটা জোরে করে হয়। প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে না নেই? এই মার্কারি হেলোজেন কেন লাগা আছে? যেন আলো হয়। তা আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদেরকে একটা জীবন দিলেন, আবার মরণ দিবেন, একদিন মরতে হবে, কেন আল্লাহ মত দিলেন? আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন আমাদের এই রূহটাকে, জানটাকে কবজ করবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে নিজে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, মওত এবং হায়াতকে আমি আল্লাহ রাব্বুল আমিন এর জন্য সৃষ্টি করেছি, তোমাদের একটু পরীক্ষা করব, তোমাদের একটু আমি দুনিয়াতে ইমতিহান নিব। এই আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে 80 বছর 70 বছর
50 বছর, 100 বছর, 40 বছর আমি আল্লাহ জীবন দিয়েছিলাম। এই তোমাদের জীবনে সব থেকে ভালো আমলকে তোমরা করেছো, সব থেকে উত্তম ভালো আমলকে করেছো। এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওত এবং হায়াতকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছি। ভাই বলার মেলায় কথা আছে, তবে ভাইরে এই জালসাটা কিসের জালসা? মসজিদের না মাদ্রাসার? জোরে বলেন। মসজিদ। আল্লাহর জমিনে সব থেকে ভালো জায়গা কি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। মসজিদ। আর সব থেকে নোংরা খারাপ জায়গা? জি, বাজার। সব থেকে খারাপ জায়গা হলো কি? বাজার। আহা, কিন্তু বাজারের ভিতরে একটা ফজিলত লুকিয়ে আছে। যদি আমল করতে পারেন আল্লাহ কত যে নেকি দিবেন। 4খানা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার রেজিস্টারে 4টা ফজিলত দিয়েছেন আল্লাহ রাসূল। বাজারে প্রত্যেকদিন আমরা মানুষ চা খাইতে, তরকারি কিনতে, কাপড় কিনতে, ঘুরতে বাজার যাই, চক যাই, যাই কি যাই না? আল্লাহ রাসূল বলেছেন, এই আমার উম্মতরা তোমরা শুনে নাও, যখন তোমরা বাজারে যাবে, যখন তোমরা মার্কেটে যাবে, চা খেতে যাবে, নাস্তা কিনতে যাবে, কাপড় কিনতে যাবে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত একখানা বাজার ঢোকার আগে আগে তোমরা দোয়াটা যদি পড়ে নাও, দোয়াটা তোমরা যদি পড়ে মসজিদের ভিতরে তোমরা যদি বাজারে ঢুকে যাও, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যদি ওই দোয়াটা ঢোকে তোমরা বাজার যদি ঢোকো, ওই দোয়াটা পড়া পর যদি তোমরা বাজার ঢোকো, আল্লাহ রাব্বুল আমিন 4খানা তোমাদেরকে ফজিলত দান করবে। তার মধ্যে একটা ফজিলত হলো কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন আপনার জন্য। সময় পেলে দোয়াটা পরে বলছি। আর একটা কি? আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতখানা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর যদি আপনি একটা তৈরি করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে যদি আল্লাহর ইবাদতখানা একটা বানাইতে পারেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। এটা আল্লাহ রাসূলের ওয়াদা, কোনো মিথ্যা কথা নয়। ভাই আমার, তাহলে সেই জান্নাতের ভিতরে ঘর নেওয়ার ইরাদা আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আছে। আজকে একটু আপনাদের পরীক্ষা করব, কোন আল্লাহর বান্দা এমন আছেন আল্লাহ 1 কাঠা জমিন দান করতে পারবেন। যে জায়গাতে মসজিদ আছে, মসজিদের আশেপাশে যদি জমিন থাকে, জমিনটা মসজিদে লাগিয়ে দেন। না আছে মাঠে ময়দানে চাষবাসের জমিন আছে, মৌলানা 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন আমি মসজিদের জন্য দিয়ে দিলাম, যা টাকা হবে বিক্রি করে মসজিদে লাগিয়ে দিব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন? আমি এলাকাতে প্রথম, এর আগে জীবনে আসেনি। দেখি কোন আল্লাহর এমন বান্দা আছেন, মা মারা গেছেন, আব্বা মারা গেছেন, দাদু দাদি মারা গেছেন, তাদেরকে স্মরণ করে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা হঠাৎ মারা গেছে, কিছু বলতে পাইনি, হয়তো বলার যদি আল্লাহ ক্ষমতা দিতেন আমার মা আমাকে দান করার কথা বলতেন, তো মায়ের জন্য কিছু করতে পাবো না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোমার মা মরে গেছে, তোমার মায়ের জন্য তুমি দান করো, তুমি দান করো, তোমার মায়ের বাপের কবরে আল্লাহ অনলাইন দানটাকে পৌঁছে দিবে, নেকি পৌঁছে দিবে। কত লোক এখানে বসে আছেন, কার মা চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার দাদু, কার দাদি, কার স্ত্রী, কার ছেলে, কত লোক কবরে আছেন, তারা বলতে পারে না। ভাই তাদের জন্য দান করেন, আপনার দান আল্লাহ কবরে পৌঁছে দিবেন। আপনি দান না করবেন, আপনার মৃত্যুর পর আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দান করবে না। এই জন্য নিজের দানটা নিজের হাতে আপনি করে যান। আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মৌলানা 1 কুইন্টাল রড আমি দান করলাম, কিংবা রডের টাকা। কোন লোক আছেন মৌলানা 1000 ইটের দাম, কোন লোক আছেন মৌলানা 1 গাড়ি গিট্টির দাম, 1 গাড়ি বালুর দাম, কোন লোক আছেন মৌলানা 10 ব্যাগ, 15 ব্যাগ, 50 ব্যাগ আমি সিমেন্ট দান করলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম একটা লোক 10,000 টাকা দান করবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 50,000 টাকা দান করবেন। এই যে ভাই পূর্ণিয়া জেলাতে একটা জালসা হয়েছে, আল্লাহুস সামাদ, খড়বাড়ি গ্রামে
গ্রামের নাম, মসজিদের জালসা গত বছর একটা আল্লাহর বান্দা 7,95,000 টাকা নগদ ক্যাশ মসজিদে এসে দিয়ে দিলেন স্টেজে। সুবহানাল্লাহ, একজন আল্লাহ বান্দা। সুবহানাল্লাহ। জি মাশাআল্লাহ। কি আপনার নাম? মোহাম্মদ নূর আলম, বীরপুর বাড়ি। 300 টাকা 3 ব্যাগ সিমেন্ট। আজকে ভাই আমার 50 ব্যাগ কম করে সিমেন্ট আপনাদের কাছ থেকে নিব। ইচ্ছা করলে 2টা লোকই দিয়ে দিতে পারেন, একটা লোক দিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমার ভাই দেখেন এই বীরপুর থেকে 3 ব্যাগ, আর 2 ব্যাগ হবে না ভাই? 5 ব্যাগ পুরিয়ে দেন আল্লাহর রাস্তে। আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর বানাতে বেঁচেছেন, আল্লাহ জান্নাতে ঘর বানাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। 5 ব্যাগ লিখে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ নানা আমার বীরপুর থেকে আল্লাহ 300। একটলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি আপনার নাম? মোহাম্মদ ইউসুফ। দেখেন কত সুন্দর নাম। একটলি বালু দিলে মাশাআল্লাহ। ইউসুফ ভাই আমার এই দেখেন এক গাড়ি, মানে এক গাড়ি নাকি, এক গাড়ি বালু দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ইউসুফ ভাই আমার একটলি বালু দান করলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। মাশাআল্লাহ। কি নাম ভাই? আহা, 10 বড়া আমার জন্য রাখলেন নাকি? আর 3 বড়া? হ্যাঁ, আশরাফুল ভাই, নামটা হলো আশরাফ। কত সুন্দর নাম। আর 10 বড়া পড়তে মাত্র 3 বড়া আছে কম, ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। নারে তাকবীর। আর 3টা ব্যাগ মাত্র ভাই। দেখেন লেখেন 10 ব্যাগ সিমেন্ট, তাহলে 5 আর 10 15 হয়ে গেল ইনশাআল্লাহ। 50 পুর তার 35 বড়া বাকি আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আশরাফুল ভাই আমার আল্লাহ 100 টাকা উপর থেকে 10 ব্যাগ সিমেন্ট দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। আমিন। কি নাম ভাই? মোহাম্মদ সালাহুদ্দিন। আব্বা মারা গেছে। সুবহানাল্লাহ। জালসার মাদ্রাসার সেক্রেটারি। ওরে সুবহানাল্লাহ, এত ছোট বয়সে সেক্রেটারি দিয়েছে। বিয়ে শাদী হয়েছে ভাই? হয়ে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ, তো 5000 আছে নাকি ভাই? আর 5000 টাকা। মন মানে না হে ভাই। ভাই সালাহুদ্দিন ভাই, নামটার মানে দেখেন, মানে সালাহুদ্দিন, কত সুন্দর নাম। নারে তাকবীর। সালাহুদ্দিন ভাই 10,000 টাকা, 5000 নগদ, 5000 বাকি। 2000। শোনেন ভাই সালাহুদ্দিন ভাই, শোনেন। ওই আমার বহিনটা যে লিখছেন বাড়িতে, কত সুন্দর করে আপনাকে ভাত রান্না করে, রুটি বানিয়ে, কাপড় সাফ করে কত সেবা যত্ন করছে, তার জন্য আর 3000 টাকা পারবেন না? মানা করে দেবো যে বহিন আজ থেকে ভোর থেকে নাস্তা বন্ধ করে দেন সব। মায়া তো নাই আপনার উপরে, থাকলে 3000 দিয়ে 10,000 টাকা পুরিয়ে দেবেন ইনশাআল্লাহ। 10,000 টাকা লিখলেন। আমি জানছি দিলখান ভাইয়ের কিন্তু খুবই বড়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। সালাহুদ্দিন ভাই আমার 10,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানে হালাত রাখো। আল্লাহ শুনতে পেলাম আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। এই রব্বুল আলামিন আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আচ্ছা, মা খালাকে পেন্ডালে চাদর দিয়েছেন? মহিলা পেন্ডালে চাদর দেন। মায়েরাকে বলবো, থোড়া আওয়াজ দিয়েছিলেন ভাই, মহিলারাকে বলবো, মায়েরা খালারাকে বলবো যে আপনারা টাকা মেলায় জালসাতে গলার হার, নাকের, কানের, পায়ের, হাতের এ সমস্ত জিনিস পাওয়া যায়। কাঁসার বদনা, কাঁসার থালি। আর আপনাকে এলাকাতে বকরি ছাগল পুষছে না মা খালারা? পুষছে। আজকের জালসাতে মসজিদের জন্য একটা ছাগল দেবে নাকি হুজি? আর কোন বহিনেরা? ইনশাআল্লাহ আল্লাহর জাতের পরে বিশ্বাস আছে যে দিবেন আমার কোন মা খালা। তাড়াতাড়ি করে একবারে চাদর ভর্তি করে দিয়ে পাঠান মা। আর গলার, কানের, নাকের, হাতের সমস্ত গহনা গালা দেন। এটাকে দিলে জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা সালাম করবেন না? ছোট্ট করে একটা সালাম করবো। মুসাফা করলে আল্লাহ সাগিরা গুনাহকে মাফ করে ইনশাআল্লাহ। মিম্বার মানে মুখের মিম্বার নাকি?
মুখ্যের মেম্বার মাশাআল্লাহ। দেখেন জিয়াউল হক সাহেব নানা আমার 5000 নগদ আর 5000 টাকা বাকি দিয়ে ভাই আমার সালাহুদ্দিনের জোড়া পড়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আহা হা হা, মা মারা গেছে। আহা হা, দেখেন মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মত দরদে কেহ নাই। সুবহানাল্লাহ। হায় রে মা, বাড়িতে মা যদি থাকতেন কত আদর করে মাকে মা মা ময়ে ডাকতেন। মা কবরে চলে গেছেন, আল্লাহ মাকে স্মরণ করে 10,000 টাকা জিয়াউল ভাগ দিয়ে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আব্বা মনে হয় বেঁচে আছে, আব্বাকে ভালো রাখো, হাতে টাকাতে বসাতে বরকত দাও, ছেলে মেয়েকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। একটু উঠেন ভাই আপনারা। আমার ভাই আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন সাহেব বসে আছেন, আমার পরে আসবেন। একবারে 10 মিনিটে আপনারা দানটা দিয়ে ছেড়ে দেন, ইনশাআল্লাহ উনি চলে আসবেন। মাশাআল্লাহ। কটি আছে ভাই? আহা, কি নাম? আম্বারুল হক। দেখেন লাখটা এত ছিচলে করেছে আল্লাহ যে টাবারও ফেল হয়ে যাবে ভাই। সুবহানাল্লাহ। আম্বারুল ভাই, কত সুন্দর নাম। 5000 দিলেন দান, 10,000 পুরতে মাত্র 5000 কম বেশি। আহা হা জি, আহা হা। তো এক কাজ করেন ভাই, আম্বারুল ভাই, আম্বারুল ভাই শোনেন, 5000 দিলেন আপনি, আপনি 1000 ইট আর 1 কুইন্টাল রড দিয়ে দেন আর উপর থেকে। হ্যাঁ 10,000 15,000 করে দেন ভাই, মৌলানা যখন বলে দিয়েছেন। 5 দেখেন আম্বার ভাই শোনেন, জি জি ইনশাআল্লাহ। নারে তাকবীর। 5 শোনেন না, কাটাকুটা করিয়েন না ভাই, 20 হয়ে গেল সোজাসুজি। আহা ভাই, আপনারা না দিবেন তো কে দিবে? আলহামদুলিল্লাহ কহেন। শোনেন না ভাই, শোনেন, এক কাম করেন, যে 10 করে দেন ভাই ইনশাআল্লাহ। আমার আম্বারুল ভাই এর আগে 5000 দিয়েছেন, এখন 5000 নগদ, আবার 10,000 টাকা, দুইবারে মিলিয়ে 20,000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আম্বার ভাই আমার 20,000 টাকা আল্লাহ জমা করলেন। জি, 500 টাকা নগদ, 1500 টাকা বাকি। মতিউর রহমান ভাই 500 নগদ, 500 টাকা বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়া কারা বারাকাল্লাহ। 1500 ওখানে লেখে দেন। মতিউর ভাই 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, 2 লক্ষ টাকা মনে করে কবুল। জি, আহা, আপনার নাম কি? ইকরামুল ভাইয়ের মা খালা আমার 1000 টাকা। আহা হা হা, এই আল্লাহ দেখো তোমার বান্দির তামাশা। খালা আমার 1000 টাকা আল্লাহ দিয়েছেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আপনি দিলেন। আহা হা, আহা, আচ্ছা, দোয়া করে দিচ্ছি ভাই, দোয়া করে দিচ্ছি। তো কি বললেন ইকরামুল ভাই? ইসরামুল মা দিলেন 1000, ভাই আমার দিচ্ছেন 1000, 2000 টাকা হইলো। 5000 পড়বে না ভাই? আর 3000 দিয়ে সিমেন্ট গালা দেন, 1-2 বড়া দিয়ে দেন, 1 কবরা দেন, বিসমিল্লাহ করেন। আহা হা, লেখেন ইসরামুল ভাই 1 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, 1000 টাকা দিলেন, 1 বস্তা সিমেন্ট। মা বাড়ি থেকে 1000 টাকা আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো। হে রব্বুল আলামিন, আম্মার ভাই আমার 20,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আব্বা অসুস্থ, আযাবিল বাস, রব্বান নাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা, শিফা আল্লাহ আল্লাহ তুমি শেফায়ে কামিল আজলা কত করো। ভাই এই যার সামনে যেটা ফাঁকা আছে একটু করে আগে বেড়ে যান, পিছনে মানুষের জায়গা হয় না ভাই, একটু করে আপনারা খালি আগে বেড়ে যান। ঘসকতে ঘসকতে ঘসক আইয়ে, जहां जगह खाली है वहां बैठिए। একটু
করে আপনারা সরে যান, আসেন। মাশাআল্লাহ, দেখেন আমার ভাইরা খুব ভালো, কিন্তু দেখেন কত মন দিয়ে ওয়াজ শুনছেন। আল্লাহ, মনে হয় পাখি এসে মাথাতে বসে যায়, পাখি মনে করবে আমি গাছের ডালে বসে আছি, এরকম ভাবে তারা বসে আছেন। আল্লাহুস সামাদ। ভাই লেট করিয়া না, তাড়াতাড়ি করে আসেন। কি নাম ভাই? তামিজউদ্দিন ভাই আমার 1000। মাশাআল্লাহ ভাই, আর 4000 টাকা হবে না? 4000 5 বড় সিমেন্ট গালা দিয়ে দেন ভাই। কতটি দিবেন? তামিজউদ্দিন ভাই আমার 1000 টাকা, ওপর থেকে 5 বড় সিমেন্ট দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। সালাম করবেন না জি ভাই? ভালো আছেন? দেখেন চেহারা খানটা দেখেন, হেলোজেন ফেল হয়ে যাবে, যে হেলোজেন ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 1000 টাকা দিয়ে চলিছে ভাই, জোড়া হবে না? জোড়া জোড়া। আর 1000 ভাই, হে 5000। আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 1 দেনা হে ভাই, 1000 ডাবল করেছি, যে ডাবল। এ ভাই দেন ভাই, আল্লাহ ভালো থাকবে ভাই। হে এই যে দিলেন দান, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, বান্দা আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি করে দেব। আল্লাহ 2000 টাকা দিলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে ঠিকাদার। মাশাআল্লাহ, দেখেন ঠিকাদারের মতনই কিন্তু লাগছে। মাশাআল্লাহ। তো কি নাম ভাই আপনার? জুবাইর আলম ভাই দিলেন। মেম্বার সাহেবের জোড়া হবে না? বেশি হবে? আম্বার ভাইয়ের জোড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আম্বার ভাইয়ের জোড়া হবে, বেশি হবে। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। ঠিকাদার ভাই আমার 25,000 টাকা ইনশাআল্লাহ। জি 50 কিলো রড, এতে কত আছে? 2000 টাকা আছে এতে। 50 কিলো রডের দাম মোটামুটি 4 আর 2 6। এক কাম করেন ভাই, এই 2000 টাকা বাদ দিয়া সোজাসুজি 10,000 টাকা করে দেন আপনি। এক কাম করেন, এটা বাদ দিয়ে 8000 করে দেন সোজাসুজি, 10,000 থাকলো সোজাসুজি। ঠিক আছে? 6000 আর 2000, আর 2000 টাকা কেন কমাইছেন হে ভাই? হায় আল্লাহ, দেন আল্লাহ, আল্লাহ ভালো রাখবে ভাই ইনশাআল্লাহ। নারে তাকবীর। কি নামটা বললেন? জুবাইর আলম ভাই। মাশাআল্লাহ, আল্লাহ 10,000 টাকা জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আপনারা উঠেন ভাই। যদি 1 টাকার বস্তা সিমেন্ট দেন, মোটামুটি 1,000 বস্তা হয়ে যাবে আজকে সিমেন্ট ইনশাআল্লাহ। তো কম করে 100-200 বস্তা তো আপনারা পূরণ করবেন। কার মা মরে গেছেন, কার আব্বা মরেছেন, কার দাদু, 1 বড়া 2 বড়া 5 বড়া আর 10 20 100 200 যেটা আপনি মনে করে এসেছেন যে আজকে দিব আল্লাহর রহিম, ওইটাকে দিয়ে দেন ভাই। কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান, কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। আসেন ভাই, তাড়াতাড়ি করে দিন। 1 বড়া 2 বড়া করে 500 1000 2000 যা আপনার নিয়ত আছে তাড়াতাড়ি করে আসেন। এটা মনে করিয়েন না যে মাওলানা 5000 10,000 টাকা করে চেয়েছে আমরা দিতে পারবো না। 1 টাকা পারবেন, 1 টাকায় দিন। একটা আবদার রেখেছি ভাই, মা খালারা আপনাকে দান তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। আর একটা ছাগল বকরি, ভাই হোক, মা হোক, বহিন হোক, দাদা হোক, একটা বকরি গালা দেন ভাই আল্লাহর রাস্তে আজকে এই আল্লাহর করণের জন্য। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না খো। মাশাআল্লাহ। কিনা ভাই? সাইফুদ্দিন ভাই আমার 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। জি রাইফুদ্দিন ভাই 500 টাকা। আর হবে না হে ভাই? 5 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ। রাইফুদ্দিন ভাই 5 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা নগদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদেরকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। তজিমউদ্দিন, তজিবুর রহমান 500 নাকি ডাবল করলে না? চলে গেছেন নাকি?
মুজিবুর রহমান ভাই, এই আল্লাহ দেখো 500 টাকা দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন, দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। আসেন ভাই, আরো এক ছোট ভাই 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো এক ছোট ভাই এখানে তো এলো, দিব দিছে করে দেখো 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত। আমিন। কি নাম? জাহাঙ্গীর আলম ভাই, সিমেন্ট দিয়ে যান না চেটি। জাহাঙ্গীর ভাই, কথা কিন্তু সবাই রেখেছে, আপনি রেখে যান, 1 কোবরা দিয়ে যান কম করে, আর না হলে আর 1 পান সে গেল দিয়ে যান ভাই। হ্যাঁ, আর 1 পান সে দিতে হবে আজ আপনাকে। হ্যাঁ, 5টা লোক দেখাইলে মানে 5000 কইলে কি 500 কিছু বুঝতে পারো না? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ভাই আমার, আল্লাহ 500 টাকা দিলেন, মাশাআল্লাহ। কি নাম? আহা হা, বাবা ইন্তেকাল করেছে, নুরুল ইসলাম ভাই বাবার জন্য 100 টাকা দিয়েছি, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমান হালাতে রাখো, আল্লাহ আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। এ ভাই 100 টাকা দিবেন জি ভাই। হ্যাঁ, সিমেন্ট গালা দেন ভাই, সিমেন্ট গালা দেন, দিয়ে যান, 1000 টাকা পুরা করেন কমসে কম। আল্লাহুস সামাদ জি, তাবরেজ আলম, আব্দুল জব্বার বাহিরে আছেন, 3 বড়া সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও জি। আমার কি আপনার নাম? পারভেজ আলমের মানে দুলা ভাই নাকি? মাশাআল্লাহ, পাঞ্জিবাড়া থেকে আব্দুল গফুর সাহেব 3 বড়া সিমেন্ট নাকি 5 বগরা সিমেন্ট দান করেছেন। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা, আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ দান করেছে, আল্লাহ তারকে দান তুমি কবুল করো। কি আপনার নাম ভাই? মোহাম্মদ হালিম, 1 বড়া সিমেন্ট, 2 বড়া হবে না? আচ্ছা লেখেন, মোহাম্মদ হালিম 1 বড়া সিমেন্ট। আল্লাহ ওখানে লেখে দেন নামটা। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করো, উপর থেকে 200 টাকা, আল্লাহ 2000 টাকা মনে করে কবুল করো। আর নানা আমার 200 টাকা দিল, সিমেন্ট দেন, সিমেন্ট গেলে দিবেন না, সিমেন্ট ও কাঠিয়ার বাড়ি, আহা মেহমান মানুষ, আল্লাহ 200 টাকা জমা করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। নওজওয়ান ভাই মানুষ, আর 100 টাকা দিয়ে কাজ চলবে ভাই। যদি আজ 500 টাকা পুরিয়ে দাও ভাই না, এমন দোয়া করবে যে তোমার স্ত্রী খালি চোখের পলকে নিয়ে বেড়াবে তোমাকে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহুস সামাদ। আল্লাহ আরো একটা ভাই আমার 200 টাকা, 300 টাকা, 3000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হ্যাঁ, 203 বড়া, 203 বড়া সিমেন্ট লেখেন নাকি? মানে 200 টাকা নগদ, 3 বড়া সিমেন্ট, ওইটাকে সোজাসুজি কইতে গেলে 203 বড়া মানে 203 বড়া সিমেন্ট নাকি? আল্লাহুস সামাদ। কি নাম ভাই? জাহিদুল হক, 3 ব্যাগ সিমেন্ট লিখলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 200 টাকা নগদ 3 ব্যাগ সিমেন্ট দিয়ে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করো, মাশাআল্লাহ। কি নাম? আব্দুল খাবির, সিমেন্ট দিবেন না? আহা হা, আল্লাহ 200 টাকা দিয়ে গেলেন, 2000 টাকা মনে করে কবুল করো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম ভাই? মুজাহিদ ভাই আমার 500 টাকা দিয়েছে, সিমেন্ট দিবেন না ভাই? দিয়ে দিয়েছেন, এটা পুরাইবেন না 1000 টাকা? পারবেন তো দিয়ে দেন, না তো কোনো জুলুম নেই। 2 বড়া লেখেন, মুজাহিদ ভাই 2 বড়া সিমেন্ট উপর থেকে 500 টাকা দিয়েছি, আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। নাজিমে আলা বীরপুর মাদ্রাসা, মাওলানা মুখলেসুর রহমান, মাওলানা মুখলেসুর রহমান, নাজিমে আলা মাদ্রাসা বীরপুর, 1000। আচ্ছা, 5 বড়া সিমেন্ট, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 1000 নগদ 5 বড়া সিমেন্ট দিলেন ভাই আমার মাওলানা মুখলেসুর রহমান সাহেব, আল্লাহ তার দান তুমি কবুল করো। বরকত আলী ভাই বাবা মারা গেছে, 500 সিমেন্ট দেন। বাড়ি কোথায়? 1 বড়া দিয়ে দেন কম করে, পরে দিবেন পরে। আহা, 2 বড়া আর 1 বড়া দিয়ে দেন, 3 বড়া করে দেন। হ্যাঁ লেখেন, বরকত আলী ভাই 3 বড়া সিমেন্ট, আল্লাহ ভাইয়ের দানকে তুমি